গুড মর্নিং। আজকে অনেকদিন পর ব্লগে এলাম, মাঝখানে বেশ কিছু কারণে ব্লগে আসতে পারছিলাম না। দেখো, আমি ওরকম ফ্রিকোয়েন্টলি তো ব্লগিং করি না, মানে প্রফেশনালি তো ওরকম কিছু করি না। জাস্ট মানে ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে, যখন টাইম পাই অ্যাকচুয়ালি, তখন একটু মনে হয় যে ব্লগিং টগিং করি, কিন্তু সেরকমভাবে কিন্তু অ্যাক্টিভলি আমি ইউটিউবে আসতে পারি না। সেরকম আমি কিছু মেনটেনও করি না। আর আজকে যেহেতু কালকে মহালয়া, তাই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি, কারণ পুজো আসলেই একটুখানি মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস আসে। আশেপাশের জায়গাগুলো যখন রঙিন আলো সেজে ওঠে, পাড়ায় পাড়ায় প্যান্ডেল, একটা জমজমাটি আয়োজন যখন চলে, তখন কিন্তু মানে ওই প্রত্যেক দিনের ডেইলি লাইফ মেনটেন করার সাথে সাথে একটা অন্যরকম অনুভূতিও কাজ করে। বাট স্পেসিফিক্যালি আমি জানি না এটা সবার সঙ্গেই হচ্ছে, ইনফ্যাক্ট আমার সঙ্গেও হচ্ছে। এই বছরের পুজোটার মধ্যে কোনো রকম কোনো মানে সেই যে উন্মাদনাটা যেটা প্রত্যেক বছর আসে, মানে স্পেশালি যারা ইউথ আমরা আছি, তাদের জন্য এই উন্মাদনাটা কিন্তু কোথাও না কোথাও একটা কিন্তু মিসিং। মানে সেই ভাইবটা কোথাও না কোথাও এখনো অবধি আসছে না। হালকা বিস্তর আসছে যখন হাতিবাগানের চত্বরগুলোয় ঘুরছি, যখন মানে কালকে মহালয়ার জন্য পাড়ায় পাড়ায় মাইকের আয়োজন হচ্ছে, সেইগুলোই হালকা হালকা ফিলিংস আসছে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে ওই একটা জায়গায় গিয়ে খটকা লাগছে যে মানে মানে দেখো, যে চলে যায় তার থেকেও বেশি কষ্টের যেটা থাকে সেটা হচ্ছে যারা রয়ে যায়। এবং আমাদের বাবা মারা তো আমাদেরকে পুরো নিজের হাতে করে মানুষ করে, মানে যেরকম ঠিক কুমোরটুলিতে মাটির প্রতিমাকে হাতে করে গড়ে তোলা হয় এবং সেটাতে ফাইনালি যখন ওই রূপদান করা হয় আর কি, সেই ইভেন্টের পুরো যে সার্কামস্ট্যান্সেসটা, ওটা একমাত্র সেই কুমোরটুলির যে প্রতিমার যে কারিগর, সেই কিন্তু ফিল করতে পারে। এবং তার সঙ্গে সেই প্রত্যেকটা মূর্তিরই একটা ইমোশনাল বন্ড থাকে। ঠিক সেরকমই আমাদের বাবা মারা আমাদেরকে ছোটোবেলা থেকে জন্ম দেওয়ার সাথে সাথে, শুধুমাত্র জন্ম দেওয়াই তো তাদের কাজ নয়, তার সাথে সাথে আমাদেরকে ছোটোর থেকে বড় করা, আমাদের সঙ্গে হাজার রকমের তাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে শুরু করে সব কিছু আমাদের সঙ্গে রিলেট করে তারা। এবং সেখানে যখন এরকম একটা সিচুয়েশন হয়, যখন তাদেরকে একা হয়ে যেতে হয়, সেখানে তাদের যে কষ্টটা, আর সেই কষ্টটা কিন্তু মানে সেই কষ্টটা আমরা নিতেও পারবো না, আমরা ফিলও করতে পারবো না, সেটার একটা আলাদা ব্যথা রয়েছে। আমি জানি না ওনারা কিভাবে এই পুজোটা কাটাবেন। আমি সত্যিই চেয়েছিলাম যে এর মধ্যে একটা কোনো সিদ্ধান্ত নেওয়া হোক, একটা বিচার হোক, কারণ কি এটা আমাদের সমাজের জন্য খুবই একটা বাজে অধ্যায় শুরু হলো আমি বলবো। কারণ কি যেখানে দেশের আমরা এখন ডেভেলপিং কান্ট্রিজগুলোর সঙ্গে নিজেদেরকে তুলনা করি, সেখানে এমন একটা বাজে একটা সিচুয়েশন তৈরি হলো যেখানে কি না মানে কিছু বলার জায়গা থাকে না। মানে সত্যি খুবই লজ্জিত ভারতবাসী হিসেবেই প্রথমবার ফিল করছি, পশ্চিমবঙ্গের জনসাধারণ হিসেবে প্রথমবার ফিল করছি। কিন্তু যাই হোক, কিছু করার নেই। এবার অনেক প্রতিবাদ, অনেক মিছিল, অনেক মিটিং, অনেক কিছু অনেক জায়গায় হচ্ছে, জানি না। আমি চাই এই প্রতিবাদটা চলতে থাকুক, প্রত্যেকের মনে যেন এই আগুনটা জ্বলতে থাকুক, এই যে খারাপ লাগাটা ভেতর থেকে, এটা যেন কন্টিনিউ চলতে থাকুক। হয়তো কোনো না কোনো দিন আশা করি এর সঠিক বিচার হবে, বিচার পাবে তার বাবা মা। কারণ কি আমাদেরও বাড়িতে আমাদের বাবা মা আছে, আমরাও রাস্তাঘাটে বেরোই, সত্যি চিন্তা তো হয়, তাদের তো চিন্তা আরও বেশি হয় আমাদেরকে নিয়ে। সেটা আমরা 10 বছরের হই কি আমরা 40 বছরের হই, আমাদের বাবা মা যদি আমাদের সঙ্গে থাকেন, তাদের চিন্তাটা কিন্তু অন্য জায়গায় থাকে। তো জানি খুবই একটা মানে সেটাকে ডেসক্রাইব করার মতন কোনো সিচুয়েশন আর হয় না। তবু এটা বলতে বাধ্য হব, তার কারণ হচ্ছে দেখো, পুজোটা তো শুধুমাত্র এই ঠাকুর দেখে বেড়ালাম, প্যান্ডেল হপিং করলাম, পাড়ায় পাড়ায় আনন্দ করলাম, মজা করলাম, উৎসব করলাম, সেটা নয়। পুজোটা হচ্ছে
সেই প্রত্যেকটা কারিগরের জন্য একটা কাজের সন্ধান করে দেওয়া, যারা সারা বছর ধরে অপেক্ষা করে এই পুজোর সেই ঢাকিরা, যে ঢাকিগুলো আজকে তোমার পাড়ায় পাড়ায় লোকে ম্যাক্সিমাম টাইম কী করে, ছোটো ছোটো পুজোগুলোয় ওই তোমার বক্স বাজিয়ে ঢাক বাজিয়ে দেয়, ওখানেই হয়ে যায়। তো আগেকার দিনে সেই গ্রাম থেকে দূর দূর থেকে ঢাকিদের যে মূল্যটা, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এটা তাদের কাছে একটা অপরচুনিটি থাকে যে পুজোর সময় তাদেরকে ডাকা হয়, তাদের একটা কাজের সন্ধান হয়, তাদের ঘরে যে সমস্ত বাচ্চারা আছে, বড়রা আছে, তারা নতুন জামা কাপড় পরার সুযোগ পায়। নতুন জামা কাপড় না হলেও অ্যাটলিস্ট তাদের দুবেলা দুমুঠো অন্নের তো সন্ধান এই কটা দিনের জন্য আমরা করে দিতে পারি। তো এইসব কথা মাথায় রেখে পাড়ায় পাড়ায় যে সমস্ত ফুচকার দোকানগুলো আছে এই সময় খুব ভালো তাদের বিক্রি হয়। আর দেখো, আমাদের তো প্রত্যেকেরই যারা কর্পোরেট লাইফে আছি কিংবা যারা জব পারপাসে আছি, তাদেরকে এই সময়কে বোনাস দেওয়া হয়, কিন্তু এই সমস্ত মানুষগুলো তো বোনাস পায় না। এরা কি চায়? এরা চায় যে এই পুজোর কটা দিন তাদের সংসারটা যাতে একটু ভালো করে স্বাচ্ছন্দ্যে চলুক। তাদেরও তো বাড়িতে ফ্যামিলি মেম্বার্স আছে। তো মানে আমার এটা খুবই ব্যক্তিগত মতামত যে এই সময়টায় যদি মানে দেখো, খারাপ লাগাটা একটা জায়গায় রয়েছে ডেফিনেটলি, সেটার প্রতিবাদ চলুক, সেটা সবাই চায়। কারণ প্রতিবাদের তো অনেক রকম ভাষাও হতে পারে, তাই না? তার মানে এটা নয় যে পুজো বন্ধ থাকুক কিংবা পুজোয় মানুষজন বেরোবে না বা কিছু করবে না, কারণ তাহলে এরা কী করবে? এই সেকশন অফ সোসাইটিটা কোথায় যাবে? তো প্রতিবাদের জায়গায় থাকুক, পুজোর জায়গা থাকুক, দুটোকে কোলাবোরেশন করার কোনো মানেই হয় না, সত্যি কথা বলতে। পরের বছর এই সময় আমরা কি থাকবো না, সেটাও একটা ব্যাপার। সুতরাং অ্যাটলিস্ট সেইভাবে উৎসাহ উদযাপন না করলেও এই সময়টা ফ্যামিলিদের সঙ্গে স্পেন্ড করা, এটা আমি মনে করি যে প্রত্যেকটা ভারতবাসীর করা উচিত। ইনফ্যাক্ট ভারত কিংবা ভারতের বাইরে যারা আছে, কারণ এই একটা টাইম যেখানে আমরা বেশ কিছু দিনের ছুটিও পাই, বাবা মাদের সঙ্গে থাকতে পারি, নিজেদের ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে থাকতে পারি। তো কোথাও না কোথাও এটাকে হারিয়ে যেতে না দেওয়াটাই বেটার। এটাই হচ্ছে ব্যাপার। তো এত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তার কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সঙ্গে এই কয়েকটা টপিক নিয়ে কথা বলবো, কিন্তু কি বলতো, মানুষের এত রকমের মতামত থাকে আর তাদের এত রকমের অভিব্যক্তি থাকে, তো কোন কথাটা আমার কোনভাবে নেবে সেইটা একটা সত্যি। তবে দেখো, আমি কিছু ভুল বললাম বলে তো মনে হয় না, হতে পারি ভুল, তবে আমি প্রত্যেকটা মানুষের দৃষ্টিভঙ্গি থেকেই তোমাদেরকে এই জিনিসটার সঙ্গে একটু ডিটেলসে আলোচনা করলাম। তো যাই হোক, আমি তো এখানে ঘন্টাখানেক সময় নিয়ে বসিনি ডেফিনেটলি, আমি তো জাস্ট আমার যেটা মনে হলো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে, তো পুজো এসছে, পুজোর সেই ভাইবটা না পেলেও ঠিক আছে। যতই আমরা বড় হই না কেন, ছোটোবেলায় যখন ছিলাম তখন বাবা মার কাছ থেকে নতুন নতুন জামা কাপড় পাওয়া, বাড়ির লোকেদের কাছ থেকে নতুন নতুন জামা কাপড় পাওয়া একটা আলাদাই রকম ইয়ে ছিল। এখন যেমন ব্যাপারটা উল্টো হয়ে গেছে, পুজো আসলেই মনে হয় যে কীভাবে বাবাকে যদি পারি একটা নতুন কিছু দেওয়ার, মাকে একটা নতুন শাড়ি দেওয়ার। এটা হচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়েদেরই এটা একটা সত্যি কথা বলতে একটা সৌভাগ্যের ব্যাপার। কারণ এতদিন অবধি যারা আমাদের জন্য স্যাক্রিফাইস করে নিজেরা জামা কাপড় না কিনে, নিজেরা পুজোতে কোনো রকম কোনো আনন্দ না করে আমাদের জন্য দিন রাত চেষ্টা করেছে কী করে আমাদেরকে খুশি রাখবে, তাদেরকে যদি ওই চিন্দ মিনিটের যদি খুশি দিতে পারি, তো সেটা একটা বড় অ্যাচিভমেন্ট। তো এবছরে সত্যি বলতে আমারও সেরকম কিছু সেরকম ইচ্ছে ছিল না, আর করিও নি। ওই যা টুকটাক করে সারা বছর ধরে কিনি, সেগুলোই জমা করতে ওইগুলোই রয়েছে। আর আগে যেরকম হাতিবাগান মার্কেটে গিয়ে পরপর জিনিস কেনা, কিংবা দেখো আমাদের মধ্যবিত্ত ঘরে তো আমরা ওয়েস্ট সাইড কিংবা ধরো বড় বড় শপিং মলগুলো সবসময় ভিজিট করা সম্ভব হয় না। তো আমাদের কাছে হাতিবাগান, গড়িয়াহাট এই সমস্ত জায়গাগুলোই খুবই পরিচিত। টুকটাক জিনিসপত্র কেনার জন্য আমরা ওখানেই বেশি কমফোর্টেবল মনে করি।
এসিটা একটু চালিও না এখন, হ্যাঁ না সকাল সকাল মহালয়ার দিন বেরোনোর একটাই উদ্দেশ্য ছিল যে একটু গঙ্গায় যাব, গঙ্গায় গিয়ে একটুখানি ঠান্ডা পরিবেশটা আর এই যে অক্টোবরের একটা যে আমেজ সেটাকে একটু উপভোগ করতে যাব, প্লাস তার সাথে সাথে কুমোরটুলিতে গিয়ে 2-4টে ঠাকুর দেখে নেব। কারণ দেখো সেরকম অর্থে আমাদের যারা আমরা কাজের মধ্যে থাকি তাদের মধ্যে এত ঠাকুর দেখার আর ইচ্ছেটা থাকে না, আর কোথাও গিয়ে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে আমরা বেশি কমফোর্টেবল ফিল করি। কিন্তু ভাবলাম যে যেখান থেকে ঠাকুর বেরোচ্ছে, মূলত যে প্যান্ডেলগুলোয় ঠাকুর যাবে সেই উৎসটাই দেখে নিলে তো মোটামুটি ঠাকুর দেখা হয়ে যায়। কিন্তু ট্রাস্ট মি, মানে এত ভিড় কুমোরটুলিতে পা রাখার জায়গা নেই। মানুষজন লিটারালি যেন সরস্বতী পুজোয় বেরিয়েছে, এত সেজে গুজে শাড়ি পরে, হ্যাঁ চোখে কাজল লাইনার, বাপরে বাপ, মানে সে তো মনে হচ্ছে কোথায় চলে এসেছে, মানে নিজেকে লিটারালি ভূত মনে হচ্ছে ওই অবস্থায় ওদের সামনে দাঁড়িয়ে। পুজোর 4টে দিন কিভাবে কেটে যায় বলা যায় না। আজকে মা যখন আগমনী হচ্ছে তার সাথে সাথে বিসর্জনের শ্যুটটাও যেন বাঁচতে খুব একটা দেরি হয় না। তো যাই হোক, এই 4টে দিন যেন সবার ভালো কাটে এটাই ভগবানের কাছে প্রার্থনা। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সামনে পুজোর দিনগুলো যেন সবার কাছে রঙিন থাকুক এটাই চাই।